কৃষক। একজনের নাম ছিল রাজু আর একজনের রহিম। রাজু ছিল খুবই কিপটে, কিন্তু রহিম ছিল খুবই ভালো। তাদের জমি পাশাপাশি হওয়াতে দুজনের প্রায় কথা হতো। একদিন জমিতে চাষ করতে করতে রহিম রাজুকে জিজ্ঞেস করলো, এবার মনে হয় বৃষ্টি হবে না রাজু। খেতে চাষাবাদ করতে হলে আমাদের শহর থেকে খেতে পানি দেওয়ার যন্ত্র কিনে আনতে হবে। ওই যন্ত্রের কত দাম জানিস? না বাবা, আমার দরকার নেই। দেখিস ঠিকই বৃষ্টি হবে। রাতের বেলা চুপি চুপি পায়ে রাজু তার বাসা থেকে বের হলো। বের হয়ে তার জমির এক কোণায় লুকিয়ে রাখা মাটির কলসিটি বের করলো। সেই কলসিতে জমানো ছিল তার সারা জীবনের ধন সম্পদ। আজ আরো কিছু টাকা পেয়েছি। আহা, এভাবে টাকা জমাতে জমাতে আমি তো খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে উঠব। না, এখান থেকে একটি পয়সাও খরচ করা যাবে না, কোনোভাবেই না। রাজু আর রহিম একসাথে খেতে সার ছিটাচ্ছিল। খেতে কেমন পোকা ধরেছে দেখেছিস রাজু? বাজার থেকে বুঝি কীটনাশক নিয়ে আসতে হবে। এত কষ্টের ফসল এইভাবে তো নষ্ট করা ঠিক হবে না। তুমি গেলে নিও গো বাপু, আমার ওসব লাগবে না। অমন পোকামাকড় হবেই ফসলি জমিতে, আর এজন্য কি আর কীটনাশক লাগে? তোকে বোঝানো অনেক কঠিন রে রাজু। দেখিস একদিন সব হারাবি তুই। সেই দিন রাতেও রাজু চুপি চুপি তার খেতে আসলো। লুকিয়ে রাখা গুপ্তধন বের করে মিটিমিটি হাসলো আর বলল, এই তো আর কয়দিন, তারপরে আমি বড়লোক হয়ে যাব। এখান থেকে একটি পয়সাও নষ্ট করা যাবে না। আজ রাজু একাই তার খেতে কাজ করছে। পানি আর কীটনাশকের অভাবে তার ফসল মরতে ধরেছে। তাই দেখে রহিম বলল, রাজু, আজ আমি শহরে যাচ্ছি, আজ আর হয়তো ফিরবো না। তুমি একটু আমার ফসলগুলোর দিকে খেয়াল রেখো।